নমস্কার সবাইকে। তো আরও একবার আমি একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখো আমি এখানে একটা মাইসেলার ওয়াটার দিয়ে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর তারপরে আমি এখানে হাইড্রেশন লোশন লাগাচ্ছি। কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না, যেহেতু ওয়াটার বেস মেকআপ করব সেই জন্য। তো এরপরেই আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করে নিয়েছি আরফাইনজার ম্যাজিক ড্রপ, যেটা খুবই ভালো এবং এটার তুলনায় অন্য কোনো প্রোডাক্ট হতেই পারে না আমার মতে। বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, তবুও এটাই আমার মনে হয় বেস্ট। তো যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করতে করতেই তোমাদেরকে একটা কথা বলবো। তো তার আগে দেখে নাও আমি কীভাবে আমার স্কিনটাকে কারেক্ট করছি। এইটা আমি একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করেছি ইনসাইডের। এখান থেকে দেখো আমি আমার ইয়েলো নয়, অরেঞ্জ যে কারেক্টার আছে সেটা দিয়ে আমার মুখের যে জায়গাগুলোতে দাগ ছোপ রয়েছে সেগুলোতেই শুধুমাত্র লাগাচ্ছি। তো এইভাবে তোমরাও লাগাবে, আর শুধুমাত্র যে সমস্ত জায়গাতে রয়েছে সেখানেই লাগাবে, পুরো ফুল ফেসে কেউ লাগাবে না। কারণ ফুল ফেসে লাগালে স্কিনটা কিন্তু ওই অরেঞ্জিস টাইপ হয়ে যায়, তোমার মানে অরিজিনাল স্কিন টোন থেকে বেরিয়ে যায়। তো যেটা বলছিলাম যে অনেকেই তোমরা বিগিনার্স আছো, যারা মানে কোর্স কমপ্লিট করে বাড়িতে বসে আছো, বলছো যে কাজ পাচ্ছি না। আসলে কাজ এইভাবে পাবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং শো করো, যাতে লোক দেখতে পায়, তবেই তুমি কাজ পাবে। আর যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার হাত ভালো হবে, তত তুমি ভালো ভালো কাজ পাবে। আর এই দেখো আমি এখানে রিলস বানাবো বলে একটুখানি কেরামতি করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে আমি আমার ফাউন্ডেশনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে এই দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আমার স্কিন টোন বানিয়েছি। একটা হচ্ছে ফরএভার 52 প্রো আর একটা হচ্ছে রিকর্ডের। এই একটা হচ্ছে তোমার ডার্ক টোন আর একটা ফেয়ার টোন মিশিয়ে আমি আমার স্কিন টোনটা রেডি করে ফেলেছি। তো আর এখানে দেখো পাউডারটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আমি রিকর্ডের সেটিং পাউডার ইউজ করেছি। তো পাউডারটাকে আমি কিন্তু আগে ভালোভাবে হাতে ড্যাপ করে নিয়েছি, কারণ ডাইরেক্ট যদি তোমরা পাউডারটা স্কিনে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে কি হবে, দাগ ছোপ দাগ হয়ে যাবে, যেটা তোমাদের অনেকেরই হয়। তো সেই টিপসটা আমি এখানে তোমাদেরকে বলে গেলাম যে তোমরা আগে হাতেতে বা কোনো জায়গাতে ভালো করে আগে পাউডার পাপটাকে থুবে নেবেন, দেন তোমরা স্কিনে লাগাবে, তাহলে আর দাগ ছোপের ব্যাপারটা থাকবে না। আর পাউডারের পরিমাণটা খুবই অল্পই থাকবে। এটা নয় যে অনেক প্রোডাক্ট দিয়ে দিলেই কিন্তু ভালো মেকআপ হবে, এটা না, অল্প প্রোডাক্ট দিয়েও কিন্তু ভালোভাবে মেকআপ করা যায়। তো যাই হোক, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর শো করো। প্রতিদিন তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো নিজেদের, কারণ এখন সময়টা হচ্ছে সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ দেখালে তবেই তুমি বেশি কাজ পাবে। কেননা লোকের মুখে শুনে কাজ খুব কমই পাওয়া যায়, যেটা আগে হতো এখন হতো না। তো আমিও এটা খুব পরেই জেনেছি, তাই আমি এখন থেকেই শুরু করে দিয়েছি, আর তোমরাও তাহলে শুরু করে দাও। তো দেখো এর মধ্যেই আমি কিন্তু আমার আই মেকআপটা করে নিয়েছি। খুব সাটেল একটা আই মেকআপ করেছি, ব্রাউন আর ইয়েলো দিয়ে হালকা করে স্মাচ করে মাঝখানে একটা সিমার কালার লাগিয়ে দিয়েছি। তো এবার আমি কী করব, এবার আমি এখানে হচ্ছে আমার লাইনারটা লাগাবো। আর এখানে আমি লাইনার ইউজ করেছি আই ম্যাজিকের ওয়াটারপ্রুফ লাইনার। তো লাইনারটা আমি একদমই টানবো না, একদম যেখানে আমার আউটার কর্নারটা শেষ হচ্ছে সেখান অবধি একটুখানি মোটা করে টানবো, যাতে আমাকে একটুখানি দেখতে ভালো লাগে। কারণ খুব লং লাইনারটা পার্টি মেকআপে যায় না, খুব অনেক ক্ষেত্রে যায়, তবে সব ক্ষেত্রে যায় না। তো যাই হোক, তোমাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে থাকো। আমি সকলের পাশে থাকবো, তোমরাও কিন্তু আমার পাশে থেকো। আর এই যে দেখছো আমি এখানে এই যে ব্রাশটা ইউজ করছি, এটা হচ্ছে বেলির ব্রাশ। বেলির ব্রাশ আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, আর আমি কিন্তু বেলির ব্রাশই ইউজ করি। তো দেখো আমি এখানে টিপ করবো, যেহেতু আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, তাই হাত দিয়ে টিপটা বসালে যদি একটু উপর নিচ হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু একটু টেলকম চিরুনি দিয়ে বা যে কোনো সরু জিনিস দিয়ে তোমরা আগে টিপ পয়েন্টটা করে নেবে। তো প্রথমে দেখলাম আমি পারলাম না, ট্রাই করলাম, পারলাম না। তো সেকেন্ডবারে আমার হয়ে গেছিলো। আর আমি একটু উঁচুতে টিপ করতে পছন্দ করি, তোমরা যে যেখানে পছন্দ করো পড়বে, আদারওয়াইজ নাও পড়তে পারো, সেটা তোমাদের নিজের যা চয়েস। আর একটা এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি কিন্তু এখানে সেটিং স্প্রে দিয়ে আমার স্কিনটার মেকআপটাকে সেট করব। এটা হচ্ছে ফেসেস কানাডা, আর এটা 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, নাইকাতে অ্যাভেলেবেল। তো যাই হোক, এইভাবে ভালো করে তোমরা কিন্তু শুকিয়ে নেবে। তারপরেই আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে রিকর্ডের, আমি 5 নম্বর আর 7 নম্বর মেবি মিক্স করে অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু কোনো একটা শেড না। তোমরা অনেকেই বলো যে লিপস্টিকটা দারুণ, লিপস্টিকের শেড শেয়ার করো। তো এখানে আমি একটা কিন্তু শেড দিয়ে করিনি, আমি এখানে দুটো শেড মিক্স করে করেছি। তো কেমন লাগছে তোমরা বলো। যাই হোক, এরপরে আমি কিন্তু এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু সেটিং স্প্রে দেওয়ার পরই হাইলাইটার ইউজ করি, তোমরাও এটা করে দেখতে পারো, খুব ভালো কিন্তু ফিনিশিং দেয়। তো আমি এখানে মেকআপ স্টুডিওর হাইলাইটার ইউজ করেছি। এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছ মাম্মাম করছে। তো যাই হোক, আমার এই লুকসটা তোমাদের কেমন লেগেছে তোমরা আরেকবার আমাকে জানিও।
তো চিকবোনগুলোতে হাইলাইটিং স্পোর্টসগুলোতে হাইলাইট করা হয়, সেগুলো তোমরা জানো। তো সেই জায়গাগুলোতে হাইলাইট করে নেবে। আর চলো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে জানিও। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর পাশে থেকো। আমি এরপরে আরও লুকস তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা আমার পাশে থাকো। আর এই দেখো আমি হেয়ারস্টাইলটাও বানিয়ে নিয়েছি। খুব একটা স্প্রেটা ইউজ করিনি, নর্মাল একটুখানি কার্ল করে সামনেটা বেঁধে নিয়েছি, আর পেছনে একটা নর্মাল খোপা করে নিয়েছি। চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।